8 বছরের ছেলে ডাকতে পারে, হুজুর আপনার বাড়ি কোথায়? আমার নবী হাসি দিয়া কয়, ও বালকেরা, আমার বাড়ির কথা জিজ্ঞাসা, আমার বাড়ি মক্কায়। কোথায়? মক্কায়। কিসের জন্য আসছেন? কিসের জন্য আসছেন? ছোট বালক দুটো জিজ্ঞাইতেছে, হুজুর কিসের জন্য আসছেন? আমি আইছি রে মদিনার মানুষেরা রে, মক্কার মানুষেরা আমি নবীর উপরে জুলুম করেছে রে, আমি নবীরে বড় কষ্ট দিছে রে, এই কারণে আমি নবীজি মক্কা ভূমি থইয়া মদিনার দিকে আগমন করেছিল। বালকেরা, বালক দুটি ডাকতে পারে, নবী গো, মায়ার নবী, ওই মক্কার জমিনে সব চাইতে আপনারে কে কষ্ট দিছে বলেন গো? ছোট মানুষ, 8 বছর 10 বছর ডাক দে বলে, নবী গো, আপনার চোখের পানি সহ্য করতে পারি না গো, কে আপনারে কষ্ট দিছে, কে আপনারে গালি দিছে, সব চাইতে বেশি কষ্ট দিছে? আমার নবী কয়, সব চাইতে বেশি কষ্ট দিছে আবু জাহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। ওরে আসবে কবে সুখের দিন গয়েলাহি, আসবে কবে, আরো জোরে বলেন, আসবে কবে সুখের একটা দিন গয়েলাহি, আসবে কবে। এলাই রং তামাশার দুনিয়াতে কাটাইলাম ঘুরে ফিরে, কবর জগৎ হবে কি গতি, আমার কবর জগৎ হবে কি গতি, ও গো এলাহি আসবে কবে সুখের একটা দিন, বলেন আসবে কবে সুখের একটা দিন, ও গো এলাহি আসবে কবে। এ দুনিয়ার বালক দুটি বলে, নবী গো, নবী, পৃথিবীর মধ্যে আবু জেহেল আপনারে কষ্ট দিছে নবী গো। দুই ভাই বলা বলি করে, ছোট ভাই বড় ভাইকে ডাকতে বলে, ভাই রে, ওরে আমার নবীর চোখে পানি, নবীজি আমার কান্দে, ও আবু জেহেল কষ্ট দিছে রে। দুই ভাই প্রতিজ্ঞা করি, আবু জেহেলকে আমরা দুই ভাই শেষ করে দিব। জোরে বলেন মারহাবা। দুই ভাই কথা বইলা রাসূলুল্লাহর কাছ থেকে চলে গেলেন। এদিকে মুসলমান, ওই মাসটা ছিল রমজান মাস, মাহে রমাদান মাস। মুসলমান গভীর মনোযোগ। নবীজি বললেন, আগামী 17 রমজান, কত? 17 রমজান বাতিলের সঙ্গে হকের ফয়সালা হবে। আমি নবী ঘোষণা করে দিলাম, মক্কা থেকে মদিনায় আসলাম, যুদ্ধ হবে, সংগ্রাম হবে। এই যুদ্ধে মুসলমানেরা সবাই তৈয়ার থাকো। আমি নবী ঘোষণা করে দিলাম, কারণ মুসলমানদের মক্কার জমিনের মুসলমানদের বাড়ি ঘর পুরায়া দেয়, মুসলমানদের বাড়ি ঘর থেকে উচ্ছেদ করে দেওয়া হয়। আবু জেহেল জোরপূর্বক ধর্ম থেকে বিতাড়িত করিয়া তাদের ধর্মে নিয়ে যায়। কোন মুসলিম যদি পৃথিবীর মধ্যে কালেমা পড়ে গো, আবু জেহেল তাকে জোর করে হত্যা করা হয়, তাকে জোর করে মেরে ফেলে। এইটা শুনিয়া নবীজি আর সহ্য করতে পারে নাই। নবীজি বললেন, সাহাবীরা রে, একবার সাহাবীরা শোনো, ওই যুদ্ধের নাম আমি দিলাম বদরের যুদ্ধ। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ বললেন, মাহে রমাদান মাস, রমজান মাস। নবীজি বললেন, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে মোকাবেলা হবে। ওই দুটি বালক বাড়িতে চলে গেলেন, যা দেখে জনক দুঃখিনী মা মুসলমান বয়া বয়া কাঁদতে, চোখের পানি ছেড়ে কাঁদতে। দুটি সন্তান যায় বলে, মা গো, তুমি কেন কাঁদছো গো মা? বলে, বাবা রে, আমি কাঁদছি এই কারণে তোদের কেমনে বোঝাইবো, তোরা ছোট মানুষ। দুটি ভাই দুই মার গলা জড়াইয়া ধরিয়া
মায়ের গলা ধরে ধরে কাঁদে আর কয়, মা গো, এই জগতে আমাদের মা আমাদের বাবা নাই, তুমি বাবা, তুমি মা গো বাবা, তোমার চোখের পানি আমরা সহ্য করতে পারি না। জনম দুঃখিনী মা, মারে তোমার চোখে কেন পানি, এত বিনা বিনা কেন কাঁদছো? দুঃখিনী মা ডাকতে বলে, বাবারা রে শোন, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন যুদ্ধের ঘোষণা করেছে, আগামী 17 তারিখ যুদ্ধ হবে রে। তোমার বাবা যদি বেঁচে থাকতো, তোমার বাবারে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। আজকে আমি কান্দি রে, ওই যুদ্ধের ময়দানে যা তোমার বাবা শাহাদাতের পেয়ালা পান করত, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে আমি যা বলতাম, আমি আমার ও মুসলমান শোনো, একজন শহীদের স্ত্রী হইয়া রব্বে কারীমের দরবারে দাঁড়াইতাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কেমন মা, কেমন মা, কেমন মা, কেমন স্বামী, কেমন স্ত্রী, কেমন স্বামী, কেমন স্বামী। ডাকতে বলে, মা তুমি চোখের পানিগুলো মুছে ফেলো গো মা। ও বাবা রে, আমি বড় আচ্ছা, আমি বড় কষ্ট পাইতেছি। মদিনার মানুষেরা রাসূলের পক্ষ নিয়ে যুদ্ধে যাবে, রাসূলের পক্ষে লড়াই করবে। আজকে আমি অত ভাগা, আমি দুনিয়ার মধ্যে দুঃখিনী বাবা রে, আমার স্বামী দুনিয়ার মধ্যে নাই। তোমরাও ছোট্ট ছোট্ট মানুষ, তোমরা ছোট্ট দুটি ভাই, তোমাদের তো বয়স হয় নাই। আমি যদি শহীদের মা হতে পারলাম না, শহীদের বিবাহ হতে পারলাম না, মনে বড় কষ্ট রে, মনের ভিতরে বড় কষ্ট। যদি শহীদের বিবি হইতে পারতাম, শহীদের মা হইতে পারতাম, আমি নারী জন্মটা সার্থক হতো। জোরে বলেন মারহাবা। দুটি ছেলে ডাকতে বলেছে, ও জনম দুঃখিনী মা শোনো গো। চোখের পানি গুলো মুছে দিলেন দুটি সন্তান। মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। আহা, ছোট্ট মাসুম বাচ্চা, বয়স সবে মাত্র 8 এবং 10। দুই ভাই ডাকতে কয়, মা, মা গো, বিদায় দাও, বিদায় দাও, আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাবা রে, তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা কেমনে যাবে যুদ্ধের ময়দানে? সন্তান ডাকতে কয়, মা, আমার আল্লাহ কি ছোট? আমার আল্লাহ তো অনেক বড়। ও মা, মা গো, যেহেতু আমার আল্লাহ রাব্বুল আলামিন বড়, হুকুম দাও গো মা, আমরা যুদ্ধের ময়দানে যাব। ওই আবু জেহেল আমার নবীরে গালি দিছে রে, ওই আবু জেহেলকে চির বিদায় করার জন্য আমি প্রস্তুতি নিয়েছি। মা, বিদায় দিয়ে দাও। সন্তান দুটিরে কোলের মধ্যে টান দিয়া নেয়, কয়, বাবা রে, আজকে আমার রাসূলুল্লাহর সত্য ইসলামের জন্য, কোরআনের জন্য তোদের দুই ভাইকে আমি যুদ্ধের অনুমতি দিয়ে দিলাম। মাহফিলে আসেন আর যুদ্ধের ময়দান। মা কয়, রাত জাগার দরকার নেই, ঠান্ডা পড়তেছে। বাপ কয়, ঠান্ডা পড় যাওয়ার দরকার। আর রাসূলের সৈনিক যুদ্ধের ময়দান, মা বিদায় করে দিয়েছে। দুই ভাই চলে যাচ্ছে, রাসূলের দিক বললেন যুদ্ধের ঘোষণা হবে। সব আপনার ওই মদিনার যত কানা নোংরা নেলা যা ছিল, মানে সুন্নি জনতা, সব পঙ্গপালের মতো সুইটা রাসূলের সামনে চলে গেছে, সব যুদ্ধে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী রাহমাতুল লিল আলামিন, উনি তাকায় দেখে কাতার কাতার মানুষ দাঁড়ায় আছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। ছোট বড় সবাই কাতার বন্দী হয়ে দাঁড়ায় আছে। নবীজি বললেন, আমার সাহাবীরা রে, আমার কাছে অস্ত্র আছে মাত্র, তরবারি আছে মাত্র 8টা, 2টা আছে ঘোড়া, পায় না। জোরে বলেন, বদর প্রান্তরের অস্ত্রের নাম শোনেন বাবা মুসলমান, শুনে নাও। বদর প্রান্তরের যুদ্ধে যাবে যারা, শোনো, রাসূলুল্লাহর কাছে 2টা মাত্র ঘোড়া ছিল, 8টা তরবারি ছিল। নবীজি বলেন, এতগুলো সাহাবী তোমরা সবাই যাবে যুদ্ধের ময়দানে, আমার কাছে অস্ত্র নাই। ওদিকে বদর প্রান্তে আবু জেহেলের গোষ্ঠীর, শোনে নাও, 1
1000 সৈন্য, 1000 তরবারি, 1000 অস্ত্র সহ হাজার মানুষ নিয়ে কাফেলা করে রাসূলকে হত্যা করার জন্য, মুসলমানদের হত্যা করার জন্য রওনা দিয়েছে। আমার নবীজির সংখ্যা, অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া। আর নবীর সাহাবীদের সংখ্যা হলো যুদ্ধের প্রান্তরে মাত্র 313। আমার ভাইরা, আমার বন্ধুরা, রাসূলুল্লাহ দেখি অসংখ্য মানুষ দলে দলে কাতারে কাতারে দাঁড়িয়ে আছে। নবীজি বলেন, সাহাবীরা রে, এটা তো কোনো জায়গা ভ্রমণে যাওয়ার জায়গা না, এটা যুদ্ধের ময়দান। সুতরাং এই ময়দানে ছোট্ট মানুষগুলো যেতে পারবে না, কানা কোড়া ন্যাংরা যেতে পারবে না, শক্তিমান পুরুষ লাগবে, কারণ বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। সুতরাং তোমরা যারা লাইনে দাঁড়াইছো সবাইকে নেওয়া যাবে না। রাসূল বললেন, তোমরা কাতারবন্দী হয়ে দাঁড়াও, আমি নবী আজকে মাপ দিব, যারা উপযুক্ত তাদেরকে আমি সিলেক্ট করব, আর বাকিগুলো সবাই তোমরা থাকবে। আমি রাসূলুল্লাহ যুদ্ধের জন্য সেনাপতি বানাইব, আমি রাসূলুল্লাহ যুদ্ধের জন্য সৈনিক বাছাই করব। জোরে জোরে বলেন মারহাবা। রাসূলুল্লাহ যুদ্ধে সৈনিক বাছাই করবে। দুই ভাই ডাক দেখায়, বাইরে কাম সারছে, আমরা তো মাপে ছোট হয়ে যাবো, আমাকে তো নেবে না। দুই ভাই বলা বলি করতেছে, ছোট ভাই বড় বাইরে করতেছে, বাইরে আশা ছিল মদিনায় যাব, যুদ্ধ করব কাফেরদের সঙ্গে, কিন্তু হুজুর তো বলছে বাচ্চাদের নেবে না। এখন আমরা কি করব? যে কোনো কৌশলে যেতেই হবে। মারহাবা না, যে কোনো উপায় যেতে হবে না। মুসলমান শোনে না, বড় ভাই বলে, দুই ভাই এক জায়গা দাঁড়ানো যাবে না, দূরেই বাদ হয়ে যাব। দুজন যুক্তি করে কিছু সামনে আগাইলেন, একটা পাথর একটা উচ্চ জায়গা দাঁড়াইলেন বড় ভাই, ছোট ভাই দাঁড়াইলেন পিছে যাইয়া। রাসূলুল্লাহ সবাইকে সেনাপতি মুসলমান শুনে নাও, সৈনিকগুলো বাছাই করতে লাগলেন। করতে করতে যাইয়া বড় ভাইকে যে দেখে দাঁড়ায় আছে, ডাকতে বলে, বাবা তুমি কেন লাইনে দাঁড়াইছো? তুমি ছোট্ট মানুষ, এই লাইনে কেন দাঁড়াইছো? বলে, হুজুর এখানে তো দাঁড়াইছি যুদ্ধে যাওয়ার জন্য। বলে, বাবা রে, যুদ্ধে যাবা, তুমি তো মাপে হও নাই। তাই মাপে লম্বা হওয়ার জন্য কিছু জায়গা দাঁড়াইছি হুজুর, দেখেন মাপে ঠিক আছে কিনা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মাপে তো ঠিক হওয়ার জন্য এখানে দাঁড়াইছি, আমাকে নিতেই হবে। নবীজি বলেন, তুমি যাবা, মাপ দেখে মাপ ঠিক আছে। তাহলে তো তোমার মাপ তো দেখলাম, উঁচু জায়গা দাঁড়াইছে, মাপ বড় হওয়ার জন্য। কথা বুঝলেন? উঁচু টেবিলের পর দাঁড়ানোর কথা, উঁচু জায়গা দাঁড়ায় আছে, এভাবে দাঁড়াইছে। হুজুর আমি যুদ্ধে যাব, এই জন্য এখানে দাঁড়াইছি। নবীজি বললেন, শোনো যুবক, বালক শোনো, তোমার তাব্বা নাই, তোমার মা থেকে অনুমতি নিয়ে আসো। 10 বছরের যুবক ছেলে ডাকতে বলে, হুজুর আমি আমার মার থেকে হুকুম নিয়ে আসি। হুজুর আমার মায়ের কাছে গিয়েছিলাম, জনক দুঃখিনী মা কেঁদে কেঁদে বুক বাসাইতেছিল, কারণ আমার নবী যুদ্ধের ময়দানে যাবে, আর আমার আব্বা জান যদি বেঁচে থাকতো আজকে যুদ্ধের ময়দানে যাইতো। সুতরাং আমার আব্বা জান বেঁচে নাই, এই আফসোস নিয়ে আমার মা চোখের পানি ফেলায় ফেলায় কান্দে। হুজুর আমার মা আমাকে হুকুম দিছে, আপনি দয়া করে আমাকে সিলেক্ট করেন। সঙ্গে সঙ্গে নবী কয়ে, তোরে সিলেক্ট করলাম, যা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নবীজির গুণের কথাও বল বরে কারে, বলো নবীজির প্রেমের কথা বল, আরো জোরে বলে নবীজির প্রেমের কথা বল বরে কারে, নবীজির গুণের কথা বল। ইলাহি আলামিন উম্মতের জাবিন, তরাবে দয়াল নবী কঠিন বিপদে, ওরে তরাবে দয়াল নবী কঠিন বিপদে, নবীজির গুণের কথা বল পরে কারে, বল নবীজির গুণের কথা বল। লাইলা হর কানে মা পড়েন যত উলামা, লাইলা হর কানে মা
পড়েন যত ওলামা জবান করবে বাহির আল্লাহ আসানে জবান করবে বাহির আল্লাহ আসানে নবীজির গুণের কথা বল বরে কারে বল নবীজির প্রেমের কথা ইলাহি ইয়া নবী উম্মতের জাবিন ইলাহি ইয়া নবী উম্মতের জাবিন তরবে দয়াল নবী কঠিন বিপদে নবীজির গুণের কথা বল বরে কারে আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা এ দুনিয়ার মুসলমান রহমতের নবী রাহমাতুল লিল আলামিন বড় ভাইকে নিলেন গো এবার আবার গণনা করতে করতে নবী রওনা হয়ে গেলেন সামনে একটা ছোট ভাই দাঁড়ায় আছে জোরে বলেন মারহাবা 8 বছরের ডাক ছোটটা উনি দাঁড়ায় আছে কি রে তুই বাবা এখানে কেন হুজুর আমি যুদ্ধে যাবো সুবহানাল্লাহ বলেন কয় বছর বয়স হ্যাঁ জোরে বলেন কয় বছর 8 বছর হুজুর আমি যুদ্ধে যাবো কয় বাবা তোমার তো মাফ হয় নাই বয়স হয় নাই তুমি যেতে পারো বালক মানুষ তুমি বাড়ি যাও তোমার মার খেদমত করো মার খেদমত করলে বাবার খেদমত করলে ওই যুদ্ধের নেকি হইব যাও বাবা হুজুর আমার মার কাছে অনুমতি আনছি সুবহানাল্লাহ বলেন না আরো জোরে কর না নবীজি কয় তোর মার খেদমত কর কয় নবীজির কয় হুজুর আমার বাপ হুকুম দিছে আইছি কয় বাবা তুমি ছোট একেবারে তোমার নেওয়া যাবে না কয় হুজুর নেওয়া যাবে না ওই যেটা তুমি ওইটা আমার বড় ভাই সুবহানাল্লাহ বলেন ওরে নিছেন না কয় তো তোমার সাথে বড় কয় হুজুর মাত্র 2 বছরের বড় কয় বছর কথা কইতেন নি রে কয় বছর হুজুর 2 বছরের বড় বাইরে যেহেতু নেছো আমারও নিতে হইব নবীজি কয় বাবা তুমি ছোট মানুষ যাও বাড়ি যাও ফিরে যাও হুজুর না আমি যুদ্ধে যাব নবীজি বলে তুমি ছোট্ট মানুষটা হুজুর বেয়াদবি মাফ করেন এর কথা কম কয় কি ও তো আমার সাথে 2 বছরের বড় ও বাইরের লগে আমি কুস্তি ধরব যদি কুস্তি ধরে বাইরের লগে যদি আমি জিতি তাহলে আমার নিবেন সুবহানাল্লাহ ডাক দেবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ যদি আমার ভাই যদি সিলেক্ট হয়ে যায় আমি কেন হব না আমার ভাইয়ের লগে লড়াই ধরব যদি আমি কুস্তি ধরে যদি জিতে যাই তাহলে কি আপনি নিবেন নবী কয় তাহলে বিবেচনা করে দেখা যাবে ইয়া রাসূলুল্লাহ একটা সুযোগ আমারে দেন আমি আমার ভাইয়ের লগে কুস্তি ধরব কয় যাও তোমাকে সুযোগ দেয়া হলো নবীজি সুযোগ দিয়ে দিলেন বড় ভাইয়ের সামনে যায় চোখে চোখ লাগায় কয় ভাই রে তুই 2 বছরের আমার চাইতে বড় তোর গায়ে কষ্ট বেশি বল বেশি তোর শক্তিতেও বড় বাইরে তুই যদি শক্ত করে ধরিস আমি পারবো না বাইরে আমি পরাজয় মেনে যাও ও ভাই তোমার গায়ে যত বল আছে আমার এত বল নাই তোমার যত বুদ্ধি আছে এত বুদ্ধি আমার নাই তবে তুমি যাচ্ছ যুদ্ধের ময়দানে আমি তোমার সঙ্গী হয়ে যাব রে ভাই তুমি দয়া করে আমাকে হালকা করে ধরবা আমি যেন জিতে যাই তুমি যেন পরাজয় মেনে যাও কারণ আমি যাব রাসূলুল্লাহর সঙ্গে যুদ্ধের ময়দানে জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ছোট ভাই বড় ভাইরে 2 ভাই যুক্তি করতেছে ভাই ঠিক আছে ঠিক আছে তো তুমি আমারে আস্তে করে ধরবা জোরে ধরবা না জোরে ধরলে আমি পারতাম না যুদ্ধ শুরু হয়ে গেল 2 ভাই বড় ভাই আস্তে করে আলকা ধরছে আর ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে ফেলে দিয়ে বুকের উপরে বসে কয় নবী গো দেখেন আমাকে নিবেন না জোরে বলেন না মারহাবা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে নিবেন না নবী কয় তুই সিলেক্ট সুবহানাল্লাহ বলেন না আরো জোরে তোমাকে হুকুম দিলাম যাও যুদ্ধের ময়দানে যাও যুদ্ধের ময়দানে রওনা হয়ে গেল 313 জন সাহাবী নিয়ে ওই দিন ছিল মুসলমান রমজান মাস 17 রমজান সাহাবীরা ঠিকমতো পেটটি ভরে খানা খেতে পারে না সেরি অনেকে খেয়েছে অনেকে খায় না রমাদান মাস
রাসূলুল্লাহর সাহাবীরা পেটটি ভরে খাইতে পারে না, ক্ষুধার্ত অবস্থায় সাহাবীরা রাসূলের হুকুম পালন করার জন্য যুদ্ধের ময়দানে চলে গেলেন। আমার নবীজি সাহাবীদের দিকে তাকায়া চোখের পানিগুলো ছাড়ে আর কাঁদতে, আল্লাহ 313 জন সৈনিক নিয়ে আল্লাহ বদর প্রাপ্তে রওনা হয়ে গেলাম। আল্লাহ এইরা যদি মারা যায় তোমার দিন প্রচার কাদের নিয়ে আমি করব। রব্বে কারীম, হাজার জনবল হাজার সৈন্য নিয়ে আবু জেহেলের লোকজন আসতেছে। আমার এই 313 জন তাদের কাছে কিচ্ছু না। আল্লাহ তুমি যদি এদের শেষ করে দাও, আমি কারে নিয়ে তোমার দরবারে দাওয়াত দিব, তোমার দিন প্রচার করব কাদেরকে নিয়ে? আল্লাহ সঙ্গে সঙ্গে জিবরিল আমিন সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী ওয়ালাইকুম আসসালাম। জিবরিল কি খবর নিয়ে আইছো বলো? বলে হুজুর আপনি কি খবর জানেন? আবু জেহেল 1000 সৈন্য নিয়ে, 1000 অস্ত্র নিয়ে, 1000 হাতি সৈন্য নিয়ে হুজুর আক্রমণ করবে আপনাকে। আমার নবী কয় জিবরিল কি সংবাদ তাড়াতাড়ি বলো। বলে ইয়া রাসূলুল্লাহ আপনি ভয় পেয়েন না, আমিও প্রস্তুতি আছি। আজকে আপনার কাছে কোনো ওহী নিয়ে আসি নাই হুজুর গো, আপনার কাছে আমি আজকে 8000 সৈন্য নিয়ে রব্বে কারীম আমারে পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। আরো জোরে। কত হাজার? 8000। নবী গো 3000 সৈন্য আমার সাথে আছে। কত হাজার? 3000 সৈন্য ফেরেশতারা আপনার সাথে আমি সঙ্গে করে নিয়ে আইছি। আর 5000 আল্লাহ রাব্বুল আমিন প্রস্তুতি রাখছে, তাদেরকে স্টাফ প্রস্তুতি রাখছে, যদি লাগে তারা আসবে। কারণ আমরা আপনার হলো 313 জন, আমরা হলাম 3000 সৈন্য। হুজুর ভয়ের কোনো কারণ নাই, আজকের যুদ্ধ হবে, সত্য মিথ্যার লড়াই হবে। এই লড়াই আপনার জিতা লাগবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কথাগুলো বলতে মুনাফিকদের অন্তরের মধ্যে লাগে। এই জন্য আল্লাহ কমিনান নাস, মানুষের মধ্যে মাকুল তারা বলবে আমার না তোর ঈমান আছে বিল্লাহি, আল্লাহর প্রতি অভিনয় মিলা কিনা কেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করছে। ওমা গম্বে মুমিনি না শব্দ মানুষ, এই মানুষগুলো ধোঁকাবাজ, এই মানুষগুলো প্রচন্ড ধোঁকাবাজ। আল্লাহ যেন কমিনান নাস, মানুষের মধ্যে আছে। রাসূলুল্লাহর কদমে অসংখ্য মানুষ যাইতো, যা পর রাসূলকে তারা ধোঁকা দেওয়ার জন্য যেত। আবার যখন কাফের মুশরিকদের সাথে যখন জড়ো হতো, তখন বলতো হুজুর আমরা তোদের ধোঁকা দেওয়ার জন্য আমরা গেছি। আমার বাবারা, অথচ ওরাই কিন্তু ওরা ধোঁকা পাচ্ছে। যে আল্লাহ বলে ওদের জন্য আমি প্রস্তুতি করে রেখেছি। বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কয় কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখলাম জাহান্নাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আর একটু জোরে বল আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, গভীর মনোযোগ যে কথাগুলো বলি লক্ষ্য করে শোনেন। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিছু হাঁটার সময় নাই, কারণ সত্য মিথ্যার পার্থক্য হয়ে যাবে আজকে। আর আজকের এই যুদ্ধে আপনি বিজয় হবেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা 3000 সৈন্য নিয়ে আপনার সাথে আছি। যুদ্ধ শুরু হয়ে গেল, মুসলমান তুমুল আকারে যুদ্ধ শুরু হয়ে গেল। ওই বালক দুটে যায় মানুষের দ্বারে দ্বারে যে বলে ভাই আবু জেহেল কিডা, আমাদের বলো আবু জেহেলকে। সবাই বলে আব্বাস রে তোরা কেন যুদ্ধের ময়দানে আসছিস? আমরা আবু জেহেলকে মারার জন্য আসি। আবু জেহেলকে বলো। ও মুসলমান শুনে নাও, খুঁজতে খুঁজতে একজন বললেন ভাই আবু জেহেলকে। মুসলমান শুনে নাও, শোনো
বলে পালক ওই দেখো আবু জেহেল ওই ঘোড়ার পিঠে বসে আছে, উনি হলো আবু জেহেল। দুটি ভাই এক দুইটা তরবারি নিয়ে রওনা হয়ে গেছে। মুসলমান শোনো, কাছে যায় আবু জেহেলের গলার মধ্যে ছুরি লাগাইবে, তরবারি দিয়া কোপ দিবে, কারণ সোয়া পায় না। আবু জেহেল তো ঘোড়ার উপরে বসে আছে, ছোট মাসুম বাচ্চাগুলো পায়ের নিচে পড়ে আছে। দুটি ভাই দাঁড়ায় চিন্তা করে কেমনে মারা যায়, কারণ প্রতিজ্ঞা করেছে আবু জেহেলকে সাইজ করবো। এখন কেমনে মারা যায়, ঘোড়ার উপরে তো মারা যাইতে পারি না, আমরা তো একবার ঘোড়ার পায়ের নিচে পড়ে আসি। ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয়, ভাই রে একটা কাজ করো, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও, ঘোড়ার পা যদি কেটে দিই ঘোড়া পড়ে যাবে জমিনের মধ্যে, আবু জেহেলকে মারা সহজ হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। ছোট ভাই কয়, বাইরে ওরে তো মারবই, তবে ও যতই ঘোড়ায় বসে থাক, ওরে সাইজ করতেছি, দাঁড়াও। কি ঘোড়ার পায়ে করবে, ঘোড়ার পা কেটে দিচ্ছে, ঘোড়া পড়ে গেছে। আমার ভাইরা, আমার বন্ধুরা, ঘোড়া যখন ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দিছে, ঘোড়া জমিনের মধ্যে পড়ে গেছে। আবু জেহেলের এক গবে গর্দান, মুসলমান শোনো, এক গবি গর্দান দিয়ে খণ্ডিত করে ফেলেছে। পিছন থেকে আবু জেহেলের ছেলে, মুসলমান শুনে নাও আমার বাবারা, আমার বন্ধুরা, আমার উনি আসিয়া বালকের হাতের মধ্যে কোপ লাগায় দিলেন। এবার কোপ খাইয়া বালকের হাতটা চলতে লাগলেন, এরকম চলতে লাগলেন। ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধ যেহেতু শেষ হয় নাই, এই হাতটা আমাকে ডিস্টার্ব করে, হাত দিয়া হাত যদি ডিস্টার্ব হয়, বাম হাতের মধ্যে তরবারি নিয়া কি করলেন, ডান হাতটা পার নিচে দিয়া হাতটাকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়া ইয়া রাসূলুল্লাহ বলে চিৎকার মারতে মারতে বালক চলে আসেন। মুসলমান শুনে নাও আমার বন্ধুগণ, আমার ওই যুদ্ধের ময়দানে আবু জেহেলকে চির বিদায় করে দেওয়া হয়েছিল, আর আমার নবীর 14 জন সাহাবী শাহাদাতের পেয়ালা পান করেছিল। কাফের মুশরিকদের মধ্যে 70 জন বন্দী হয়েছিল, 70 জন দুনিয়ার মায়া ছেড়ে ত্যাগ করে চলে গিয়েছিল। ওই যুদ্ধে বদর প্রান্তরে মুসলমান রোজা রাখিয়া ও যুদ্ধেই জয়লাভ করেছিল, কারণ তাদের ঈমানই বল ছিল, কারণ তাদের ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাদের অন্তরে ছিল রাসূলের প্রেম, তাদের অন্তরে ছিল রাসূলুল্লাহর মহব্বত, তাদের অন্তরে ছিল আল্লাহর গোলামি, তাদের অন্তরে ছিল কোরআনের প্রেম, তাদের অন্তরের ভিতরে ছিল হাদিসের প্রেম। যা থাকার কারণে 313 জন সৈন্য দেখিয়া কাফের বেঈমানেরা ভয়ে পালায়া গিয়েছিল। ইতিহাসের পাতায় বোঝা যায়, মুসলমান প্রমাণ করে দেয়, ওদিন 313 জন সৈন্য নিয়ে বদর প্রান্তরে যুদ্ধের জয় লাভ করেছিল। ইসলামের বিজয় ঝান্ডা বেজেছিল। জোরে জোরে বলেন মারহাবা। ছোট্ট বালক, বালক প্রমাণ করে দিছে, ঈমান যদি ইয়াকিন থাকে আর মনে আত্মবল থাকে, সব করা সম্ভব। কিন্তু আমাদের ছেলেদের মোবাইল টিপা বন্ধ করতে পারতেছি না। কথা বুঝেননি? এটা গজল মুখস্থ করে না, এরা মোবাইলই আসক্ত হইয়া এরপরে 8, 9 পরে প্রেমে আসক্ত হয়ে গেছে। নবীর প্রতি ভালোবাসা, নবীজির সাহাবীদের জীবনী, নবীদের জীবনী, এগুলো যদি আমরা সন্তানদের পড়াইতাম, সন্তানেরা বুঝতো, সন্তানাও মদিনাওয়ালার প্রতি, আল্লাহর গোলাম হয়ে আর মদিনাওয়ালার প্রতি পাগল থাকতো। জোরে বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনার দুরুদে আসে খয়তলা, বলো আপনার দুরুদে আসে খয়তলা, বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে খয়তলা, বলো আপনার দুরুদে আসে খয়, ওগো আপনার দুরুদ পড়ে আমার আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী। আরো জোরে বলেন, আপনার দুরুদ পড়ে আল্লাহ তাআলা, আপনার দুরুদ পড়ে ফেরেশতারা, ইয়া নবী, ইয়া নবী মুহাম্মদ
আপনার দুরুদে আসে ক্ষয়তনা বলো আপনার দুরুদে আসে ক্ষয় যখনই মনে পড়ে নবী কামলিওয়ালা দুরুদ বানায় আসে গলার মালা বলো দুরুদ বানায় আসে গলার মালা ইয়া নবী বলো ইয়া নবী মুহাম্মদ আপনার দুরুদে আসে ক্ষয়তনা বলো আপনার দুরুদে এ দুনিয়ার মুসলমান নবীর মনোযোগ আমার বন্ধুরা মানব জীবনের অমূল্য সম্পদের নাম হলো ঈমান ব্যক্তির জীবনের অমূল্য সম্পদের নাম হলো রূহ রূহবিহীন যেমন বডির কোনো মূল্য নাই গো এই দুনিয়ার মধ্যে যার দেহের মধ্যে রূহটা নাই এই বডিটার কোনো মূল্য নাই তদ্রূপ ঈমানবিহীন কোনো আমলের মূল্য নাই আমন বাবা কথাগুলো লক্ষ্য করে শুনবেন একটা হলো ঈমান একটা হলো আমল নামাজ রোজা হজ যাকাত ইত্যাদি গুলোর নাম হলো আমল আর নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো মুমিনের ঈমান জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার বন্ধুগণ সেই ঈমানের মাপকাঠি ছিল সাহাবীদের মধ্যে ঈমানের মাপকাঠি ছিল তাবিঈদের মধ্যে সেই ঈমানের মাপকাঠি ছিল খোলাফায়ে রাশিদিনের মধ্যে সেই ঈমানের মাপকাঠি আছে বর্তমান বিলায়েতের দরজায় যারা দাঁড়িয়ে আছে গো তাদের মধ্যে এই ঈমানের মাপকাঠি আছে হক্কানি আলেমদের মধ্যে কারণ নবীর সঙ্গে যার সম্পর্ক নাই ঈমানের কাছেও সে নাই বাবা দুনিয়ার মধ্যে ঈমানের মাপকাঠি যদি বুঝতে হয় দয়াল নবীর প্রেম ছাড়া কোনো গতি নাই জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আর একটু জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা আমার বন্ধুগণ আমার গভীর মনোযোগ আপনাদেরকে কষ্ট দিব না বেশি লম্বা চওড়া আলোচনা করব না একটা কথা আমার মনে পড়ে গেল মুসলমান শুনে নাও বুখারীর একদম তাজা হাদিস খানা নিয়ে নাও বুখারী শরীফের হাদিস 2333 নম্বর হাদিস খানা আমার বাবারা আমার রাবি হলো মুসলমান শোনো আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত রাসূল হযরত উমর মুসলিম আব্দুল্লাহ বলেন আমার নবী রাহমাতুল লিল আলামিন বর্ণনা করেছে কথাগুলো যদি একটু খেয়াল করেন বাবা বোঝার জন্য বলে যাই আলোচনা আস্তে আস্তে আলোচনার দিকে যাব যে আলোচনা দুইটা যুব বাচ্চাদেরকে দেখে আলোচনা শুরু করেছিলাম আমার বন্ধুগণ আজকে যুবক মাহফিলের মধ্যে নাই রে কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কার জীবনের শেষ সময় কেউ বলতে পারে না আমার বন্ধুগণ আমার একটু দিলের কান্ডা লাগান শোনো জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার বনি ইসরাইল গোত্রের তিনজন যুবকের একটু কথা আমি বলে যাই বাবা তিনজন যুবক রাস্তা দিয়ে তিন বন্ধু যাইতেছে কোথায় রাস্তা দিয়ে ঘুরতে যায় হঠাৎ বজ্রপাত শুরু হলো বৃষ্টি শুরু হয়ে গেল বিশাল মেঘমালা আসলো মুসলমান অন্ধকার আমাবস্যে মুসলমান অন্ধকারে সে গেল তিন বন্ধু কোথায় যাবে যাওয়ার কোনো জায়গা নাই পাশে দেখে কোনো বাড়ি নাই সামনে দেখে কোনো বাড়ি নাই পিছনে দেখে কোনো বাড়ি নাই তিন বন্ধু নির্ঘাত চিন্তা করে আজকে মরণের পেয়ালা পান করতে হবে কারণ মরণ থেকে বাঁচা সম্ভব নয় কারণ পাশেও বাড়ি নাই সামনেও বাড়ি নাই কাছেও বাড়ি নাই তিন বন্ধু দেখতে পাইলেন বিশাল একটা গর্ত বিশাল একটা গুহা দেখতে পাইলেন তিন বন্ধু মিলে বাঁচার জন্য এই বৃষ্টি থেকে বাঁচার জন্য তিন বন্ধু ঢুকে গেলেন গুহার মধ্যে জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা
একদম জ্বলন্ত। বুখারীর কথাগুলো বলি, একটু আস্তে আস্তে আলোচনাগুলো নিয়ে নেন বাবা, সময় যদি পায়। আর যে অবস্থা দেখতেছে আলোচনা করার মুড নষ্ট হয়ে গেছে বাবারা আমার, একটু আলোচনাটা ধৈর্য ধরে শোনা লাগবে রে আমার দাদু ভাইয়েরা। এবার তিন বন্ধু যখন গুহার মধ্যে প্রবেশ করেছে, রব্বি কারীমের ইশারায় ওই গুহার মুখে বিশাল একটা পাথর আসিয়া গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কে দিছে? আরো জোরে বলেন কে? গুহার মুখটা যখন বন্ধ হয়ে গেছে, তিন বন্ধু বড় টেনশনে পড়ে গেছে। আল্লাহ, এখান থেকে বাড়ানোর কোনো পথ নাই রে। যদি বেশিক্ষণ এই গর্তের মধ্যে গুহার মধ্যে থাকি নিশ্চিত মারা যাব, এই মারা যাব রে আল্লাহ। বাবা মায়ের মুখ দেখবো না, আপনজনদের সঙ্গে আর দেখা করা সম্ভব হবে না। আল্লাহ অনেক কান্নাকাটি করলেন, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দের বলা, আল্লাহ এই গুহার পাথর মুখ থেকে পাথরখানা সরাইয়া দাও। কোন উপায় সরলে না, তিন বন্ধুর জানটা যায়। এমন সময় তিন বন্ধু যুক্তি করে আর কয়, বন্ধু রে মারা তো যাবই, তবে রব্বে কারীমের দরবারে আমরা যদি কোনো ভালো কাজ করে থাকি, এটা ওসিলা করে রব্বে কারীমের কাছে দোয়া করব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, তিন বন্ধুর যুক্তি করিয়া প্রথম বন্ধু দোয়া করে রব্বে কারীম। আদম আলাইহিস সালাম দোয়া করেছিল, আমার সাথে পড়ে, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমার সাথে পড়েন, রব্বানা জালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আদম নবী ডাকতে বলে, রব্বে কারীম, আমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে গেছি, আমার তুমি ক্ষমা করে দাও। আল্লাহ তুমি আমার ক্ষমা করে দাও আমার আল্লাহ। এর আদম নবীর যদি কোনো ব্যক্তি জালিম বলে, তার ঈমান চলে যাবে, ঈমান থাকবে না। ইউনূস আলাইহিস সালাম কান্দে, আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ইউনূস আলাইহিস সালাম ডাকতে বলে, আমার আল্লাহ আমিও জালিমদের অন্তর্ভুক্ত গেছি, আমারে তুমি ক্ষমা করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এরে আদম নবী এত কান্দে রে। এই দুনিয়ার মধ্যে সব নবীরা চোখের পানি ফেলেছে, কারণ ওই কবরটা কিন্তু ভয়ঙ্কর নিষ্ঠুর কবর রে। ওই কবর কিন্তু ছাড়বে না, তোমার আমারে ছাড়বে না। ওই জাহান্নাম তোমার আমারে ছাড়বে না। জাহান্নাম থেকে বাঁচার জন্য নবী ওলিগণ গাউসগণ সবাই কেঁদেছে। তোমার চোখে কেন পানি নাই, তোমার অন্তর কেন কাঁদে না? তিন বন্ধু যুক্তি করে কাঁদে, আর আল্লাহ ও আমার রব্বে কারীম, রব্বে কারীম আমার আল্লাহ, ও আমার আল্লাহ, জীবনে তো কোনোদিন ভালো কর্ম করি নাই রে। আমার মনে পড়ে জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আর উসিলায় তুমি না দাও। আল্লাহ এই দুনিয়ার মধ্যে মাবুদ মাওলা শোনো, ও পরওয়ারদিগার আলম শোনো, আমি ব্যবসা করতে যুবকটা মুসলমান শোনো, জনক দুঃখিনী মা বাবার খেদমত করতাম। জীবনে আমি আমার মাকে না খাওয়ায়া জীবনে কোনোদিন খাই নাই, জীবনে আমার বাবারে না খাওয়ায় আমি খাই নাই। আরে দুনিয়ার মধ্যে সারাদিন ধরে মুক্তি পালন করতাম, কোনদিন আমার বিবিরেও দিই নাই, কোনদিন আমি নিজেও পান করি নাই।
এই পৃথিবীর মধ্যে সর্বপ্রথম আমার বাবা মারে খাওয়াইতাম, জীবনে তো আমার মা বাবারে না খাওয়াই আমি খাই নাই। আল্লাহ একদিনের কথা আমার মনে পড়ে যায়, বাড়িতে এসে দেখি দুধ দহন করে দেখি আমার আব্বা মা ঘুমায় গেছে। সারা রাত আমি দাঁড়ায় আছি আব্বা মার জন্যে। যখন মা আমার সন্তানকে না খাওয়ায়, আমার বিবি না খেয়ে ঘুমায় গেছে, আমার সন্তানদের দিই নাই, আমিও নিজে খাই নাই, কারণ আমার মা বাবারে খাওয়াইতে পারি নাই। আল্লাহ, ও আমার আল্লাহ, এই কাজটা যদি তোমার কাছে ভালো হয়, তোমার কাছে যদি পছন্দ হয়, আমি যুবক এই দোয়া চাই, ইয়ার খাতিরে তুমি পাথরটা একটু সরায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। বালক বলে, আল্লাহ, জীবনে আমার মারে থুয়া খাই নাই, বাবারে থুয়া খাই নাই, আমার স্ত্রী পুত্র জীবনে খাতে দিই না, আমার মার না খা, বাবারে না খা। আর এখন বাপ্পার খবর নেন, আমার বন্ধুগণ, আমার আব্বা মারে খবর নেন। আমার বাবারা আমার নবীজি দোয়া শিখায়, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে সিন্না বলা যাবে না মারহাবা। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি যাই গো মারা বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মারে না দেখাইয়া আমায় দাফন দিও না, আমায় দাফন দিও না। মায়ের একটি নজর দেখলে আমায়, মায়ের একটি নজর দেখলে আমায় শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বলেন, ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। এ জগতে বাবার মতো নাই কেউ আপন, সেই মা বাবার না দেখায়া দিও না দাফন, আমায় দিও না দাফন। মায়ে মুখটি আমার দেখলে পারে, মায়ে মুখটি আমার দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। রে লাশটায় আমার পৌঁছাই দিও, আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। খালা বলো, ফুবু বলো, মায়ের মতো নয়। দুঃখিনী মা কাঁদবে হায়রে সন্তানের আশায়। খালা বলো, ফুবু বলো, তোমার মায়ের মতো নয়।
দুঃখিনী মা কাঁদবে সদাই সন্তানের আশায়, মায়ে হস্ত তুলে করবে দোয়া, মায়ে হস্ত তুলে করবে দোয়া, নাজাত মোর সন্তানে লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে রে, লাশটায় আমার পৌঁছাই দিও। এ যুবক ওরে যখন ওসিলা করে ডাক দিছে রব্বে কারীম, জীবনে তো মাকে থুয়া জীবনে নিজেও খাই নাই, বিবিরে খাওয়াই নাই, সন্তানদের খাওয়াই না। আল্লাহ ওই মা বাবার খাতিরে তুমি আমার একটু দয়া করো। সঙ্গে সঙ্গে পাথর একটু উপর থেকে সরে গেছে। এবার দ্বিতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ ও মুসলমান শুনে নাও। দ্বিতীয় যুবক দোয়া করে, আল্লাহ জীবনে একটা ভালো কর্ম করেছিলাম, আমি আমার স্বাস্থ্য বোনের প্রেমে হাবুডুবু খেয়েছিলাম, ওই স্বাস্থ্য বোন দেখতে শুনতে অনেক ভালো, ওকে একদিন কুপ্রস্তাব দিলাম, বোনটা রাজি হয় না। সে আমাকে ডাকতে বলেছিল, ভাই রে তোরে মাওলানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, আমার বোন আমার প্রস্তাবে রাজি হয় নাই, অনেক দিনে হয়ে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, আমার বোন অভাবে পড়ে গেল, আমার কাছে সাহায্যের জন্য আসলো। আমি বললাম তোমাকে সাহায্য দিতে পারি, আমার সঙ্গে লিপ্ত হতে হবে, অন্যায় কাজে লিপ্ত হতে হবে। বোনটা রাজি হয়ে গেল। ওইবার আমি মুসলমান শুনে নাও অর্থ দিয়ে দিলাম। এবার যখন বোনের সঙ্গে খারাপ কাজে লিপ্ত হব, এমন সময় বোন নিজ থেকে ডাকতে বলে, ভাই রে তোমাকে তো তুমি আল্লাহকে ভয় করো, আমি তোমারে মহারানার দায়িত্ব তোমাকে দেওয়া হয় নাই, আমার সতীত্ব নষ্ট করো না, কারণ রব্বে কারীমের দরবারে যেতে হবে। একবার চিন্তা করো কবরে যা লাগবে রে, সঙ্গে সঙ্গে আমি লাফতে উঠে পড়ি, তার সঙ্গে আমি অন্যায় কাজ করি নাই রে আল্লাহ। এই কাজটা যদি ভালো হয়ে থাকে, আমি যুবক আজকে তোমার কাছে সাহায্য চাই, তুমি একটু দয়া করো। সঙ্গে সঙ্গে পাথর থেকে মুসলমান, গোয়া থেকে পাথর অনেকখানি মুসলমান সরে গেল, কিন্তু ভিতর থেকে বাইর হওয়ার মতো পরিবেশ এখনো হয় না। দুই বন্ধু কাঁদতে লাগলেন। তৃতীয় বন্ধু দোয়া করে, আল্লাহ ও আমার আল্লাহ জীবনে তো কত অন্যায় করলাম, ভালো কর্ম করি নাই, আমার মনে পড়ে একটা ভালো কর্ম করেছিলাম। আমি ব্যবসা করতাম, চাউল বজল মুসলমান শোনো, খাদ্যের ব্যবসা করতাম, আমি শ্রমিকদের প্রতিদিন পাওনা মিটাইয়া দিতাম। এক শ্রমিক একদিন তখন টাকা বেশি দাবি করে, আমি তাকে দিলাম না, না দেওয়ার পর উনি গুসা হয়ে চলে গেল। ওই টাকা দিয়ে আমি কি করলাম, বকরি কিনলাম, বকরি কিনিয়া লালন পালন করা শুরু করলাম। 2 বছর হয়ে গেল, এই টাকাও দিতে আসলো না। ও মুসলমান, এই বকরি দিকে অনেকগুলো বকরি হয়ে গেল, ছাগল বকরি হয়ে গেল। এবার অনেকদিন পরে ওই লোকটা ফিরে আসলেন, আমাকে এসে বলে আমার দিনা পাওনা দিয়ে দাও। তখন আমি বললাম আল্লাহ ও আমার আল্লাহ, আমি বললাম ওই বকরির পাল নিয়ে যাও। তখন শ্রমিক বলেছিল, তুমি আমার সঙ্গে ঠাট্টা করো, আমার সঙ্গে হাসি তামাশা করো, আমার পাওনা দিয়ে দাও। কয় ভাইরে ওই বকরিগুলো আমি তোমার দিয়ে দিলাম। তখন বলেছিল, ভাইরে আমি বকরি নিতে আসি না, আমার শ্রমিক দাও, পারিশ্রমিক দাও। তখন বলতেছিল, তোমার পারিশ্রমিক দিয়া ও রব্বে কারীম, ওই পারিশ্রমিক দিয়ে আমি কিনেছি, কি কিনেছি, বকরি কিনেছি, ছাগল কিনেছি, অনেকগুলো হয়েছে, সবগুলো তারা দিয়ে দিছিলাম। একটা বকরি রাখি না, একটা ছাগল রাখি নাই, সবগুলো আমি তারা দান করে দিয়ে দিয়েছিলাম, কারণ তার তাতে উপার্জন করেছিলাম, তাকে সব দিয়ে দিয়েছিলাম। আল্লাহ আজকে বিপদের দিনে রব্বে কারীম তুমি আমারে দয়া করো। ও আমার আল্লাহ, ও আমার আল্লাহ, ওইটা যদি ভালো কর্ম করে থাকি তুমি আমারে নাজাত দাও। সঙ্গে সঙ্গে পাথরটা পুরোটাই সরে গেছে। 3 বন্ধু বাইর হয়ে আসছে রে মুসলমান। বুখারীর দলিল থেকে আমরা পাইলে প্রমাণ, আজকে আল্লাহর পথে যদি কোনো ব্যক্তি ভালো কর্ম করে, দান সদকা করে, রব্বে কারীমের কাছে চাইতে দেরি, রব্বে কারীম দিতে দেরি নয়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে। ধরে ধরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এই মানুষগুলো বনি ইসরাইলের 3টা আমার নবীজি বলতেছেন। এই গল্পটা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। উনি বললেন, আমার নবীজি আমাদেরকে বলতেছিল যে 3 বন্ধু
এই তিনটা ওসিলায় মাপ পেয়েছে। জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এই দুনিয়ার এই দুনিয়ার মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোন সিরিয়াল নাই রে। দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা সন্তান দুনিয়ার মধ্যে নাই। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে লাশটা কত ভারী। ও মুসলমান, সেই রব্বে কারীম এই দুনিয়ার মধ্যে আপনাকে আমাকে পাঠাইলেন তার গোলামি করার জন্য। এই দুনিয়ার মায় পড়ে অন্যায় কাজে দুনিয়ার মধ্যে জীবনটা ব্যয় করে দিলাম। আজ পর্যন্ত সেই রব্বে কারীমের চিনলাম না। যে কোনো মুহূর্তে আমি আপনি দুনিয়া থেকে চলে যেতে পারি, কারণ মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ওই মৃত্যু হয় রাত্রে, না হয় দিনে। দিন শুরু করেছিলাম, মৃত্যু বরণ করি নাই, রাত শুরু করে দিছি। এখনো পর্যন্ত মরণের পেয়ালা পান করি না। সকাল বেলা সূর্যোদয় হবে, ফজরে আযান কানে শুনব, এমন কোন গ্যারান্টি কেউ দিতে পারবো না। জোরে বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার গভীর মনোযোগ, আজকে 10টা বছর মাহফিল হয়ে বায়দা নাই। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা হয়ে যায় গো, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গুনাহ মাফ। জোরে বলেন মারহাবা। কি গুনাহ? আস্তে আস্তে কথা কইবেন না, জোরে কইবেন কি গুনাহ? সগীরা গুনাহ, ছোট ছোট গুনাহগুলো মাফ হয়ে যায় শুধু জান্নাতের বাগানে আসার কারণে। সগীরা গুনাহ মাফ হয়ে যায়। বাড়ি থেকে নিয়ত করেছেন আল্লাহ কোরআনুল কারীমের মাহফিলে যাব, আল্লাহ জান্নাতের বাগানে যাব। ঘর থেকে যখন পাটা বের হলো, প্রতিটা কদমে কদমে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি না, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ। নামাজ জীবনে কত নামাজ আদায় করব আমরা করতে পারলাম না। এক ওয়াক্ত নামাজ কাজা দিলে 80 খুতবা পরিমাণ জাহান্নাম, যার এক খুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেল আজ পর্যন্ত, হিসাবটা যদি আমার রব্বে কারীম ধরে, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই। ধরে বলেন ঠিক কিনা? নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ গো। আজকে যে সমস্ত উলামা ইকরাম নবীর সাথে দুশমনী করে, দুশমনে রাসূল, তাদেরকে বলে যায় বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া হারাম। যাদের সঙ্গে দেখা করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে দেখা দিয়া হারাম তাদের সঙ্গে বিয়ে করা জায়েজ। বেগানা নারী নিয়ে অফিস করবা, বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করবা, বেগানা নারী নিয়ে তুমি চলাফেরা করবা, আর ফতোয়া দিবা উল্টা পাল্টা, এটা চলবে না, চলবে না। কারণ শরীয়তের বিধান মুজাহিদের জন্য মুআতের প্রথম খণ্ডের মধ্যে বয়ান করে, বান্দা পৃথিবীর মধ্যে কোন ব্যক্তি যদি হারামকে হালাল বলে গো, সঙ্গে সঙ্গে সে কাফের হয়ে যাবে। আবার মুসলমান শুনে নাও, হালালকে হারাম বলার এখতিয়ার পৃথিবীর কোনো মানুষের নাই। আমার বাবারা আমার, হালালকে হারাম বলার এখতিয়ার কেউ নাই। এই দুনিয়ার মধ্যে হারামকে হারাম জানতে হবে, হালালকে হারাম জানতে হবে। পৃথিবীর মধ্যে বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আওয়াজ জন্য নাই। সাতক্ষীরার মানুষ শরীয়ত বেশি বোঝে।
কিন্তু এত আওয়াজ, আমিও ধীরে ধীরে আলোচনায় যাব, ধৈর্য ধরেন। কথা আমাকে ভালোবাসা দিয়ে ওয়াজ উঠাইতে হবে। যত প্রেম দিবেন আলোচনা মজা শুনতে পাবেন, আমার ফাঁকি দিবেন আমিও ফাঁকি দিব। আমার বন্ধুগণ, আমার গভীর মনোযোগ, এই গুনাহগুলো মাফের দরকার আছে কিনা? আল্লামা খুদেবী রাহমাতুল্লাহ বয়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এই গুনাহগুলো যদি মাফ করাতে যাও, পৃথিবীর কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগান খানা আঁকড়ে ধরে খাস্তওবা করে আল্লাহ বলে ডাক দিলে, আমার বাবারা শুনে নাও, খালি তওবা করবেন, আল্লাহ জীবনে কত গুনাহ করলাম, কত পাপ করেছি, জীবনের গুনার কথা মনে করে বান্দা যখন খাস্তওবা করবে, রব্বে কারীম বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 10 বছর মাহফিল হচ্ছে, এরপরও যদি কোনো ব্যক্তি জাহান্নামে যায় গো, এরপরও যদি কোনো ব্যক্তি জাহান্নামী হয়ে যায়, আমি মনে করি তার কপাল মন্দ, তার কপাল খারাপ। কারণ এই 10টা বছরের মধ্যে গুনাহ মাফ করাইতে পারে নাই, ওর মতো বদনসিব আর দুনিয়ার মধ্যে নাই। আল্লাহ আমাদের কি মাফ করে দিও। এই মাহফিল দিয়া যদি গুনাহ মাফ না করাইতে পারি, এই মাহফিল থেকে যদি গুনাহর বোঝা মাফ না করাইতে পারি, রব্বে কারীমের কাছে কি জবাব দিব? জবাব দিতে পারবো না। কারণ এই জীবন জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে কোনোদিন মানুষ ফিরে আসে না। আর 3টা বিপদ মানুষের, নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো কবর, নাম্বার 3 হলো কিয়ামতের ময়দান। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এরপরেও যদি গুনার বোঝা মাথায় নিয়ে কবরে চলে যায়, আমি মনে করি ওর কপাল বন্ধ। এ দুনিয়ার কিসের জন্য এত বাড়াবাড়ি, কিসের জন্য এত অহংকার? পৃথিবীর মধ্যে প্রথম যখন কাপড় পরেছিলে তুমি অন্যের হাতে, বিদায়ের সময় শেষ বিদায়ের কাপড় পরবা অন্যের হাতে। প্রথম কাপড় পরেছো মানুষের হাতে, বিদায়ের সময় কাপড় পরতে হবে অন্যের হাতে। এত মস্তানি কিসের, এত অহংকার কিসের, এত মজা কিসের? যদি কোন ঠিক কিনা? প্রথম কাপড় পরাইছে কে? আপনি নিজে বলছেন। আপনার আপনজনেরা প্রথম পোশাক পরাইছে, আবার শেষ বিদায়ের সময় পোশাক পরায় দিব অন্যজন। এত মস্তানি কিসের, এত অহংকার কিসের, অহমিকা কিসের? এই দুনিয়ার সবকিছু রব্বে কারীম চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। কুল্লু মান আলাইহা, সব শেষ করে দিবে কে? আরো জোরে বলেন কে? এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবকিছু আমার রব্বে কারীম চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না, এই জমিনের মধ্যে যা কিছু আছে চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে আমার আল্লাহ। এর সাতক্ষীরার মানুষ শোনো, এই জমিনের 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি। আল্লাহ কয় বান্দারে মাটিগুলো পুড়ে আমি তামা বানায়া দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে রে বান্দা, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুড়ে ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। আল্লাহ কয় বান্দারে যেদিন সবকিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, ও বান্দা সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। মারহাবা। আল্লাহ থাকবে কার ভালোবাসা নিয়ে? নবীর ভালোবাসা নিয়ে। এই জন্য সুন্নিদেরকে মানুষ অপবাদ দেয়, সুন্নিদেরকে কত কি কথা বলে, কিচ্ছু যায় আসে না। কারণ সুন্নি জনতা যারা আছে, আমার আল্লাহ থাকবে রাসূলের ভালোবাসা নিয়ে, সুন্নিরাও থাকে নবীর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা? আর নবী কয় হায়াতি খায়রুন লাকুম, নবী কয় আমার উম্মতিরা রে, এই দুনিয়ার মধ্যে
মধ্যে আমি আগমন করলাম আমার উম্মতের কল্যাণের জন্য। রাসূল বলে আমার উম্মতিরা রে, আমি দুনিয়ার মধ্যে আগমন করেছি আমার উম্মতের কল্যাণের জন্য। আমার উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি, উম্মতের সঙ্গে চলাফেরা করেছি। উম্মতরা যেমনি সংসার ধর্ম করে, যেমনি ঘর সংসার করে, এমনি আমিও করেছি। উম্মতের সঙ্গে চলাফেরা করেছি, উম্মতের সঙ্গে কথাবার্তা বলেছি। এখন আমার দেশের কিছু মৌলবী সাহেবরা কয় নবী আমাগার মতো মানুষ। নবী কয় হায়াতি খায়রুন লাকুম, আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। আমার নবী কয় ফাতি খায়রুন লাকুম, আমার ইন্তেকাল শরীফটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ গো। ওয়া মামায়াতি খায়রুন লাকুম, নবী কয় উম্মতিরা গো, ও উম্মতিরা শোনো গো, আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং নবীজি কেমনে বলে শুনে নাও, শুনে নাও। ওয়াফাতি খায়রুল লাকুম, নবীর ইন্তেকাল শরীফটাও উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। রিয়াম গার মনের জল্পনায় আর কল্পনা, বলেন মদের মনের জল্পনায় আর কল্পনা, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনার মদিনায়, বলো যাব রে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এর নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার অনেক খুশি। নবীজি কেউ ভালোবাসি, মনটা আমার। ওর নবীজি কেউ ভালোবেসে তৃপ্তি মেটে না, বলো নবীজি কেউ ভালোবেসে না গো, যাব আমি সোনা। আরো জোরে বলেন যাব আমি সোনা। এরে আমার মনের জল্পনা কল্পনা, নবী যাব আমি। এর নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। নবীর প্রেমে এত জাদু, ডাকিলে মনে হয় মধু। এই মধু কোথাও মেলে না, বলো এই মধু না গো, যাব আমি সোনা। নবী বলেন, ডাক দি বলেন ও মামায়াতি খায়রুল লাকুম, নবী কো আমার উম্মতিরা গো, এই দুনিয়ার মধ্যে শোনো শোনো, কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে কোন ভালো কর্ম করে, খুব খেয়াল, কোন বান্দা যখন দুনিয়ার মধ্যে ভালো কর্ম করে, আমি নবীর সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে প্রশংসা করি। আমার আল্লাহ অমুক গ্রামে অমুক ব্যক্তিত্ব নামাজ পড়েছে, রোজা রাখছে, যাকাত দিয়েছে, মাহফিল শোনে, রব্বে কারিমের দরবারে প্রশংসায় মত হারা হয়ে যায় আমার নবীজি। আবার নবী বলেন উম্মতিরা রে, পৃথিবীর মধ্যে যদি কোনো উম্মত গুনাহের কাজ করে, সঙ্গে সঙ্গে আমি নবী আমার উম্মতের ইস্তেগফার করি, মাফ চাই। অন্যায় করে ছেলে মাফ চায় বাবা, অন্যায় করে গ্রামের ছেলে মাফ চায় চেয়ারম্যান মেম্বার যাইয়া, এমন নবীর উম্মত হইলাম। অন্যায় করি আমি মাফ চাই আমার নবী। এই নবীর পক্ষে থাকার দরকার আছে কিনা?